চলো আমি সার্ভ করার জন্য ডিমের ডালনাটা তুলে নিলাম। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। একদম পরিবেশন করার জন্য আমার নতুন গুঁড়ো আলু দিয়ে ডিমের ডালনা রেসিপিটি তৈরি হয়ে গেছে একদম। আর দেখো একটু এই যে অসাধারণ দেখতে। বন্ধুরা তো দেখো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। নতুন না তোমরা সকলেই জানো, তো তবু আমি যেরমভাবে করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো সব যা যা লাগবে প্রিপারেশান আমি রেডি করে নিয়ে এসেছি। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। দেখো আজকের ভিডিওটা হচ্ছে নতুন আলু দিয়ে ডিমের ডালনা। তো আমি যেভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো আমি আলু সেদ্ধ করে অলরেডি রেডি করেছি, ডিমটাও সেদ্ধ করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা ফোড়ন দেবো। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচনো আর কিছুটা রসুন হাফ বাটা করে নিয়েছি। এখানে পেস্ট করে নিয়েছি টমেটম, জিরে ধনে ভেজে, আদা পেস্ট করে আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি, এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। তো চলো ফার্স্টে আমি দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি ডিমটা ফ্রাই করে নেব। তো ডিমটা ফ্রাই করে নিয়ে আমি ফিরে এলাম। দেখো আলুগুলোকে আমি ছোট ছোট আলুগুলোকে একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর ডিমটাও ফ্রাই করে নিয়েছি। যেহেতু আমরা তিনজন তাই 3টে ডিম ফ্রাই করে নিয়েছি। চাইলে তোমরা বড় আলু ছোটো 2 পিস করতে পারো, আবার এরকম ছোটো আলু দিয়েও করতে পারো। আর আজকে রান্নাটা করব আমি পুরো সর্ষের তেলে, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। তো তেল রেডি, দেখো আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। তো যখন এই ফোড়ন থেকে একটা সুবাস ছাড়বে, তোমরা সকলে জানো 5 ফোড়ন থেকে সেন্ট ছাড়ে, তো এতে দিয়ে দিলাম আমি যে হাফ বাটা রসুনটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হাফ বাটা রসুনটা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট তেলে পোটা রসুনটা মিক্সড করে নেব এরকমভাবে। দেখো এবার হয়ে যেতেই আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ফ্রাই করে আবার ফিরে এলাম। পেঁয়াজগুলোকে লাল লাল ফ্রাই করে, দেখে বুঝতেই পারছো পেঁয়াজগুলো লাল লাল ফ্রাই হয়ে গিয়েছে। আর আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম জিরে ধনে ভেজে আর লঙ্কা টমেটো আর আদা, আর এতে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন একটু গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম হলুদ। তোমরা এইভাবে পেস্টটা বানাবে, দেখবে তরকারিটা দারুণ স্বাদ হবে বা টেস্টি হবে। আর নুনটা তোমাদের স্বাদ মতন দিও, তোমরা যে যেরকম নুন খাও সেরকম। তো বন্ধুরা যদি ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে বা এই রান্নাটা এই রেসিপিটা যদি কোথাও ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্টস করো, যেটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করো। আমার নতুন বন্ধু আর পুরাতন বন্ধুদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। যারা আমার সঙ্গে রয়েছে, আমার সঙ্গে পুরো ভিডিওটা জুড়ে থাকবে, তাদেরকে আমি অসংখ্য ভালোবাসা। তো চলো মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে মিক্সড করে ভেজে আমি ফেরত এলাম। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। একে একে আমি যেগুলো ফ্রাই করে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে আমি এই মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতো নুন দেবো। আমি এখনও কিন্তু নুন দিইনি। আর বন্ধুরা একটুখানি পরিমাণ মতো জাস্ট সামান্য টেস্টের জন্য একটু চিনি ফেলে দিও, যাতে ভীষণ টেস্টি হবে। তোমরা সকলেই ডিমের ডালনা করো, জানি, কিন্তু আমি যেভাবে করছি সেটাই এখন অ্যাড করে দিলাম মটরশুঁটিটা। তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমার ভাত রুটি দিয়ে ভীষণ খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে। তোমরা ভাতও খেতে পারবে আর রুটিও খেতে পারবে। আর আমি যেটা করছি একদম পুরো হোটেলের স্টাইলে, একদম হোটেল রেস্টুরেন্ট যে স্টাইলে করে আমি কিন্তু সেই স্টাইলেই করছি। তো চলো আমি নেড়েচে কষা হয়ে গিয়েছে, আমি নিয়ে চলে এলাম নুন। এবার নুনটা অ্যাড করে দিলাম, তোমাদের স্বাদ মতো নুন দেবে। আর আমি দিয়ে দেবো জাস্ট একটুখানি চিনি, এটা স্বাদ মতো। এটা দিলে কিন্তু তোমাদের তরকারির টেস্টটা আরও ফিরে যাবে। খেয়ে দেখো খুব ভালো লাগবে। ডিমের নতুন আলু দিয়ে ডিমের ডালনা। তো এটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো জল। আমি কিন্তু ডিমটা এখনও দিইনি, ডিমটা পরে দেবো। তরকারিটা জাস্ট যখন ফুটে যাবে তখন আমি ডিমটা দেবো। চলো জলটা অ্যাড করে দিলাম, ফুটে আসছি। দেখো আমি ফেরত এলাম, তরকারিটা আমার রেডি। নতুন গুঁড়ো আলু দিয়ে ডিমের ডালনা। আমি ডিমটা এবারে এক এক করে অ্যাড করে দেবো।
ডিমটা আমি অ্যাড করে দিলাম। জাস্ট একটু আমি নাড়াচাড়া করে নেব। তো কেমন লাগলো নতুন গুঁড়ো আলু দিয়ে ডিমের ডালনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে কিন্তু ভুলবে না। আর কমেন্টস করে বলো যে রেসিপিটা কেমন হয়েছে। এটা ভাত আর রুটিতে দুটো দিয়ে তোমরা খেতে পারবে, দুটোতে দারুণ স্বাদের লাগবে। দিয়ে দিলাম ধনেপাতা অ্যাড করে দিলাম, আর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। আমার হচ্ছে ডিমের ডালনা গুঁড়ো নতুন আলু দিয়ে রেডি। আমি সার্ভ করার জন্য ডিমের ডালনাটা তুলে নিলাম। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। একদম পরিবেশন করার জন্য আমার নতুন গুঁড়ো আলু দিয়ে ডিমের ডালনা রেসিপিটি তৈরি হয়ে গেছে একদম। আর দেখো একটু এই যে অসাধারণ দেখতে হয়েছে। দেখো আমার একদম রেডি। তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন কিছু নিয়ে, নতুন ব্লগসে। ততক্ষণ তোমরা ভালো থাকো। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। তো টাটা, বাই বাই।